রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণ। পিঠা উৎসবের আমেজ মুহূর্তে পাল্টে গেল রাজনৈতিক রণক্ষেত্রে। ঢাকা ৮ আসনে ১০ দলীয় জোট ও এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি আবারও হামলার শিকার। সিদ্ধেশ্বরীতে ময়লা পানির পর এবার শান্তিনগরে ডিম বৃষ্টি। তবে এই ঘটনার চেয়েও বেশি নাটকীয়তা তৈরি হয়েছে পরবর্তী অভিযোগনামায়। এনসিপির শীর্ষ নেতারা এই ঘটনার জন্য সরাসরি আঙ্গুল তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা ৮ আসনের হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের দিকে। কিন্তু রাজনীতির অলিগলিতে প্রশ্ন উঠছে, মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতার কি সত্যি একজন নবাগত প্রার্থীকে দমাতে ডিম ছোড়ার মতো কৌশলের প্রয়োজন রয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় নাসির উদ্দিন পাটোয়ারি কলেজে প্রবেশ করতেই একদল তরুণ ভুয়া ভুয়া স্লোগানে তাকে ঘিরে ধরে। এনসিপির দাবি এরা মির্জা আব্বাসের অরিজিনাল ছাত্রদল বা নিজস্ব বাহিনী। কিন্তু প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা থেকেই হয়তো এই ক্ষোভের বহিঃপ্রকাশ। নাসির উদ্দিনের কর্মীরা যখন নারায়ে তাকবীর স্লোগান দিয়ে পাল্টা জবাব দিচ্ছিলেন, তখনই শুরু হয় ডিম নিক্ষেপ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাজনৈতিক উত্তাপ কমেনি এক বিন্দুও। ঘটনার পরপরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে যে ভাষায় অভিযোগ করেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি সরাসরি দাবি করেছেন মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে এই হামলা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান একটি কলেজের পিঠা উৎসবে ডিম মারার নির্দেশ দেবেন, এমন অভিযোগটা কিছুটা হলেও অবিশ্বাস্য ও অতিরঞ্জিত। মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনটি কার্যত তার দুর্গ হিসেবেই পরিচিত। অভিজ্ঞতার বিচারে নাসির উদ্দিন পাটোয়ারি তার তুলনায় রাজনীতিতে নবীন। তাই আব্বাসের মতো একজন জাতীয় নেতার বিরুদ্ধে এমন নিম্নমানের হামলার অভিযোগ কি এনসিপির মিডিয়া কভারেজ পাওয়ার কৌশল, নাকি নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকার চেষ্টা, তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে। নাহিদ ইসলামের অভিযোগ বিএনপি বিরোধীদের দমন করে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করতে চাইছে। কিন্তু ৫ আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির দীর্ঘ ১৬ বছরের ত্যাগ ও লড়াকু ভূমিকা সর্বজন নিবেদিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অনেকেই ১০ দলীয় জোটের নির্বাচনী হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। ঢাকা ৮ আসনে ধানের শীষের জোয়ারে যখন বিএনপি সুবিধাজনক অবস্থানে, তখন প্রতিপক্ষ প্রার্থীর উপর ডিম ছুঁড়ে নিজেদের ভাবমূর্তি নষ্ট করার মতো রাজনৈতিক ভুল মির্জা আব্বাস করবেন এমনটা মনে করেন না তার সমর্থকরা। বরং তারা বলছেন এটি হয়তো স্থানীয় পর্যায়ের অতি উৎসাহী কর্মী অথবা সাধারণ ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ, যাকে এনসিপি রাজনৈতিক রং দিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ঢাকার রাজপথ। ডিম আর কাদার এই লড়াই শেষে ব্যালটে জনগণ কাকে বেছে নেবে, অভিজ্ঞ মির্জা আব্বাসকে নাকি বিপ্লবের নতুন মুখ নাসির উদ্দিনকে, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।